السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আসরের পরে গুরুত্বপূর্ণ এক কিতাবুত তাওহীদের দার্সে বসার তৌফিক পেয়েছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কিতাবুত তাওহীদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো লেখক রহিমাহুল্লাহ তিনি তৃতীয় অধ্যায় এভাবে এনেছেন যে বাবু মান হাক্কাকাত তাওহীদ, অর্থাৎ যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করবে বা তাওহীদ প্রতিষ্ঠা করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে বেগাইরি হিসাবিন, কোন ধরনের হিসাব ছাড়াই, বিনা হিসাবে। তো এখানে তাওহীদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাওহীদ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের জীবনে, তো লেখক রহিমাহুল্লাহ বলছেন যে আমাদের পরকালে কোনো হিসাব হবে না। আমরা পরকালে উঠব, আল্লাহ তাআলা বলবেন তোমরা জান্নাতে চলে যাও। এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের উপর। এই জন্য শর্ত কি? আমাদের তাওহীদ বাস্তবায়ন করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদ আমাদের জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হবে। এখানে তাওহীদ বাস্তবায়ন বলতে উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে শিরক থেকে মুক্ত রাখা। তাওহীদ
বাস্তবায়ন অর্থ কি করে? নিজেকে শিরক থেকে কি রাখা, দূরে রাখা। এবং আমাদের যে কর্মগুলো আছে, যে সমস্ত আমলগুলো আছে, আমল এটা কর্মগত হতে পারে, আবার বাচনিক অর্থাৎ কথাগত হতে হবে। যেমন জিকির আজকার, বিভিন্ন আমাদের কথাবার্তা বলি, আমল করি। তো আমাদের যত আমল আছে, সব ধরনের আমল থেকে আমাদের যে আমলগুলো আমরা করে থাকি, এই আমলে অবশ্যই আমাদের শিরক পরিহার করতে হবে। আমরা কথাবার্তায় কোনো ধরনের শিরক করতে পারবো না, আমরা আমাদের আমলে কোনো ধরনের শিরক করতে পারবো না। এবং আমরা সবাই হয়তো জেনেছি যে শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ছোট শিরক আর একটা হচ্ছে বড় শিরক। তো তাওহীদ বাস্তবায়ন, তাওহীদ প্রতিষ্ঠা মানে হচ্ছে যে আমাদের জীবনে কোনো ধরনের ছোট শিরক এবং বড় শিরক স্থান পাবে না। যদি আমরা আমাদের জীবনে ছোট শিরক এবং বড় শিরক থেকে আমরা বেঁচে থাকতে পারি, তবে আমাদের দ্বারা যদি শিরক ব্যতীত অন্যান্য পাপ হয়েও যায়, অন্যান্য পাপ করে ফেলেছি, তারপর আল্লাহ তাআলা এই তাওহীদের মর্যাদার কারণে, তাওহীদের শ্রেষ্ঠত্বের কারণে, তাওহীদের ফজিলতের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে কোনো ধরনের হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন। তো এজন্য লেখক বলছেন যে মান হাক্কাকাত তাওহীদ, কেউ যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারে তবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, বেগাইরি হিসাবিন, কোনো ধরনের হিসাব ছাড়াই, কোনো ধরনের হিসাব গ্রহণ করা হবে না কিয়ামতের দিনে। তো এরপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি একটা আয়াত এনেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কানা উম্মাহ, তিনি একাই একটা জাতি ছিলেন। তিনি একা একটা কি ছিলেন? জাতি ছিলেন। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলছেন তিনি একাই একজন কি ছিলেন? জাতি ছিলেন। তার মানে জাতি বলতে আমরা কি বুঝি? একটা বিরাট দল থাকা লাগবে। কিন্তু আল্লাহ বলছেন তিনি একাই একজন কি ছিলেন? জাতি ছিলেন। তার মানে হচ্ছে আমি যদি সঠিক দিনের ওপরে যদি থাকি, আমি যদি সঠিক বিশ্বাসের ওপরে থাকি, আমি যদি সঠিক মানহাজের ওপরে থাকি, এবং গোটা পৃথিবী যদি অন্য দিকে চলে যায়, তারপর আমি একাই 100, আমি একাই 100, আমি একাই একটা উম্মাহ তৈরি করে ফেলেছি। এজন্য অনেক সালাফ বলেছেন যে তুমি যদি একাই দিনের ওপরে থাকো, তুমি যদি একাই সঠিক পথের ওপরে থাকো, তবে তুমি একাই একজন উম্মাহ। কে কি করছে এটা তোমার দেখার বিষয় নেই, তোমার ভয় করার কিছু নেই। তুমি বলবে যে সবাই কোন দিকে চলে গেছে, হয়তো আমি ভুলের উপরে আছি, হয়তো আমি বিপদে চলে যাচ্ছি, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন যে না, ইব্রাহিম তিনি একাই একজন কি ছিলেন? উম্মাহ ছিলেন। কারণ তিনি একাই দিনের ওপরে কি ছিলেন? অটল ছিলেন। তিনি আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, অর্থাৎ ইব্রাহিম তিনি একাই একটা জাতি ছিলেন, একা একটা উম্মাহ ছিলেন। তার মানে এই অংশ থেকে আমরা বুঝতে পারি যে দিনের পথে চলতে গিয়ে যদি সবাই বিপথে চলে যায়, যদি আমি একাই যদি নিঃসঙ্গ হয়ে যাই, তবে এখানে ভয়ের কিছু নাই। আমি তখন এই আয়াতকে মনে করব আল্লাহ তাআলা বলেছেন যে উম্মাহ ছিলেন ইব্রাহিম একাই, অতএব আমি যদি একাই থাকি, অন্যরা যদি চলে যায়, তবু আমি একাই উম্মাহ, এটা আমি ধারণ করে তখন আমি সান্ত্বনা নিব এবং সামনের দিকে আমি তখন চলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন কানিতান লিল্লাহ, ইব্রাহিমের ক্ষেত্রে বলছেন কানিতান লিল্লাহ। কানিতান লিল্লাহ বলতে বোঝায় যে যিনি সর্বক্ষণ একদম 24 ঘন্টা যিনি আল্লাহ তাআলার আনুগত্যে থাকেন। আল্লাহ তাআলা বলেন তিনি ছিলেন একাই একটা উম্মাহ এবং তিনি সর্বদা ছিলেন আল্লাহর আনুগত্যশীল। এখন প্রশ্ন হতে পারে যে সর্বদা আল্লাহর আনুগত্য কিভাবে হতে পারে? আমরা আমাদের জীবনে কিভাবে সর্বদা 24 ঘন্টা আমরা আমাদের জীবনকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে কাটাতে পারি? এজন্য আমাদের বুঝতে হবে যে ইসলামে একটা অত্যন্ত তাৎপর্য জিনিস হচ্ছে নিয়ত। এজন্য আমরা হয়তো অনেকেই নিয়তের গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু সালাফগণ আমল করার ক্ষেত্রে, আমলের ব্যাপারে তারা যতটা গুরুত্ব দিতেন, যতটা জ্ঞান অর্জন করতেন, তার তুলনায় তারা বেশি নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করতেন।
কারণ নিয়ত এমন একটা জিনিস, এই অন্তরের বিষয়টা এমন একটা জিনিস যে এই নিয়তের কারণে একটা সাধারণ জিনিস অসাধারণ হয়ে যেতে পারে। এজন্য সালাফগণ বলেছেন, যারা আলেম তাদের খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু ইবাদত হয়ে যায়, কিন্তু যারা জাহেল, যারা দিন সম্পর্কে জানে না, তাদের বিরাট বিরাট আমলগুলো আর আমল থাকে না, বরং পাপে পরিণত হয়। এজন্য আমাদের নিয়ত সম্পর্কে একটা কি স্বচ্ছ ধারণা রাখা উচিত। নিয়তের মাধ্যমে একজন ব্যক্তি সাধারণ যে খাওয়া দাওয়া করতেছে, এই খাওয়া দাওয়াটা তার কি হবে? আমলে পরিণত হবে। যেমন কিভাবে আমি 24 ঘন্টা আমি আল্লাহর আনুগত্যে কাটাতে পারি, কিভাবে? যেমন কথার কথা আমি ঘুমালাম, আমরা হয়তো 7-8 ঘন্টা ঘুমাই, তাহলে আপনি যদি নিয়াত করেন যে আমি এই ঘুমটা ঘুমালাম যাতে করে আমার শরীরটা ঠিক থাকে এবং আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, তাহলে আপনার এই ঘুমটা কি হয়েছে? ইবাদত হয়ে গেছে। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করছেন, বা অন্য কোনো পেশা আপনি নিজে আপনি সেই পেশায় কাজ করছেন, এই যদি আপনার নিয়ত থাকে যে আমি এই পেশার মাধ্যমে হালাল জীবিকা অর্জন করব, আমি এর মাধ্যমে হারাম থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো, এই জীবিকার মাধ্যমে আমি অন্যায় পথে যাব না, আমি আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ তাআলা মানে হালাল উপার্জনকে ওয়াজিব করেছেন এবং হারাম থেকে বেঁচে থাকাকে মানে ওয়াজিব করে দিয়েছেন, অতএব আমি আল্লাহ তাআলার ওই বিধান পালনার্থে আমি এই ব্যবসাতে আমি নিয়োজিত আছি, বা আমি এই পেশায় নিয়োজিত আছি। তবে আপনি যতক্ষণ ওই পেশায় নিয়োজিত থাকবেন, আপনার ওই পেশাটা ইবাদত হয়ে যাবে। এরপরে আপনি স্ত্রী সন্তান এদের সাথে আপনি কিছুক্ষণ টাইম পাস করছেন, সময় অতিবাহিত করছেন, এবং আপনি নিয়াত করেছেন যে আল্লাহ তাআলা আমাকে একটা স্ত্রী দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এদেরকে মানে ঠিক রাখা, এদেরকে তাদের মানে আনন্দ দেওয়া, তাদের মনটা ভালো রাখা, এটা আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব পালনার্থে তাদের সাথে কথাবার্তা বলছি, তবে আপনার এই কথাবার্তাটা কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হবে। এবং আরো নিয়ত কেমন একটা জিনিস আপনাদের দেখায়, আমরা তো সবাই আমাদের পরিবারের জন্য খরচ করি, সবাই আমাদের স্ত্রীদের আমরা খরচ দেই, আমাদের সন্তানদের খরচ দেই, এবং আমরা আমাদের জাতীয় স্বজন তাদেরকে আমরা কি করি? খরচ দেই। তো আমি যদি নিয়তটা যদি করতে পারি, তো এই খরচটা কি হতে পারে? আমার দান হতে পারে। যেমন আপনি যখন খরচ, স্ত্রীর পিছনে খরচ করছেন, সংসারের পিছনে খরচ করছেন, তখন আপনি নিয়ত করেন যে আল্লাহ তাআলা আমার উপরে দায়িত্ব দিয়েছেন পরিবারের খরচ দেওয়া, পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। আল্লাহ তাআলার ওই বিধানটা পালনার্থে আমি আমার পরিবারের খরচ ভরণ পোষণ দিচ্ছি, তবে আপনার এই খরচ ভরণ পোষণ দানে পরিণত হবে। এবং এটা সাধারণ দান না, এখানে বেশ কয়েকটা দান মানে নেকি আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপরে যে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দিয়েছিল, ওয়াজিব বিধান দিয়েছিল, আপনি এই ওয়াজিব বিধানটা কি করলেন? পালন করলেন। তাহলে এই ওয়াজিব বিধান পালন করা একটা নেকি হচ্ছে। এরপরে তাদের ভিতরে আপনার যে আমরা সবাই জানি যে কি মানে যারা আত্মীয় স্বজন, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একটা কি ফরজ ইবাদত। তার মানে হচ্ছে আপনি যখন এখানে আরেকটা নেকি হচ্ছে যে আপনি আপনার কি যারা আত্মীয় স্বজন আছে, আপনার স্ত্রী তো অবশ্যই আত্মীয় স্বজন, আপনার সন্তান আরো বেশি আত্মীয় স্বজন, তার মানে হচ্ছে আপনি যে আত্মীয় স্বজনের যে সম্পর্ক বজায় রাখলেন, এর মাধ্যমে আরেকটা নেকি হচ্ছে। এর মানে সাধারণ বাইরে যে আপনি দান করতেন, এই দানের তুলনায় যে নিয়ত যদি আমি ঠিক রাখতে পারি, তবে আমার এই খরচটা ভরণ পোষণ দেওয়াটা অন্যান্য দানের তুলনায় কি বেশি কি হতে পারে? ফজিলতপূর্ণ হতে পারে। এজন্য আমরা বলি, আমরা অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে আমরা কি খুব খরচ করতে পারি, কিন্তু আমার স্ত্রী একটা কিছু চেয়েছে, আমি একদম রাগ দেখাই, আমার সন্তান কিছু একটা চেয়েছে, আমি কি দেখি, এখানে আমরা ব্যয় করতে কি করে কুণ্ঠাবোধ করি, এটা আসলে উচিত না। বরং অন্য আপনি বন্ধু বান্ধবের পিছনে যে খরচ করছেন,
এখানে আপনি নেকি পেতে পারেন কিনা, কি যে আনন্দ ফুর্তি আপনি ব্যয় করে দিচ্ছেন, এখানে নেকি পাবেন কিনা সন্দেহ যথেষ্ট আছে। কিন্তু পরিবারের পিছনে যে আপনি ব্যয়টা করছেন, এখানে যদি আপনার নিয়ত ঠিক থাকে, তবে অবশ্যই কি আপনার এই নেকিটা অন্যান্য দানের তুলনায় বেশি হতে পারে এর ফজিলতটা। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমি যে কোনো কাজ করি, আমি যে কোনো পদক্ষেপ গ্রহণ করি, আমি প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজের পিছনে আমি একটা ভালো নিয়ত করি যে আমি ভালো নিয়তে করছি, আমি দিনের জন্য করছি, এর মাধ্যমে আমি দিন পালন করছি। তবে আপনার কি ওই 24টা ঘন্টা কি হবে? আল্লাহর আনুগত্যে কাটবে। বুঝা গেছে? তাহলে আমার চলা, আমার ফেরা, আমার ঘুম, আমার ব্যবসা, আমার পেশা সবকিছু কিন্তু ইবাদতে কি হবে? পরিণত হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সদা আল্লাহর আনুগত্যশীল। এরপরে বলছেন হানিফা, তিনি ছিলেন একনিষ্ঠ বান্দা, সবকিছু তিনি আল্লাহর জন্য পালন করতেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি শিরককারী ছিলেন না, তিনি আল্লাহর সাথে কি করেন না? কখনো শিরক করেন। এরপরে পরায়াত আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরক করে না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেন যে তারা অন্য কোনো পাপ করে না, কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? তারা আল্লাহর সাথে শিরক করে না। এর মানে হচ্ছে যে আপনি বা আমি যদি শিরক থেকে বেঁচে থাকি, শিরক যদি না করি, এটা ছোট শিরক হোক অথবা বড় শিরক হোক, যদি শিরক থেকে আমি যদি বেঁচে থাকি, তবে আল্লাহ তাআলা অন্যান্য পাপের কারণে আমাকে পাকড়াও নাও করতে পারেন এবং বিনা হিসেবে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আমি যদি শিরক করি, তবে আমার পক্ষে কিনা বিনা হিসেবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য লেখক একটা উল্লেখ করে আরো প্রমাণ করতে চেয়েছেন যে কেউ যদি তাওহীদ প্রতিষ্ঠা করে, অর্থাৎ যদি শিরক থেকে বেঁচে থাকে, তবে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে একটা হাদিস এনেছেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন বিন আব্দুর রহমান একজন তাবিঈ। তিনি বলছেন যে কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি সাঈদ বিন জুবাইরের কাছে ছিলাম। ফাকাল, তিনি বললেন যে আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাযাল বারিহাতা, তোমাদের কে ওই তারকাটা দেখেছে যেই তারকাটা গত রাত্রে আকাশ থেকে ছুটে পড়েছে? যেই তারকাটা আকাশ থেকে ছুটে পড়েছে, এই তারকাটা তোমাদের মধ্যে কে দেখেছে? ফাকুলতু আনা, আমি বললাম আমি দেখেছি ওই তারকাটা। সুম্মা কুলতু, এরপর আমি বললাম যে আমা ইন্নী লাম আকুন ফি সালাতিন, আমি ওই সময়তে সালাত আদায় করছিলাম না। এখানে হুসাইন বলছেন যে আমি ওই সময় কি করছিলাম না? সালাত আদায় করছিলাম না। তিনি এই কথাটা কেন বললেন? অথচ এই বিষয়টাকে জিজ্ঞেস করা হয়। তো বারিহা বলতে বোঝায় যে শেষ রাতের দিকে। এখন যখন এই যে জিজ্ঞেস করা হলো যে কে এই তারকাটা শেষ রাতে দেখেছে পড়া অবস্থায়, তখন আমি যদি বলি যে আমি দেখি, তার মানে ভাবতে পারে যে আমি হয়তো ওই সময় সালাত আদায় করছিলাম। তখন হুসাইন বিন আব্দুর রহমান তিনি পরিষ্কার করে দিলেন যে তোমরা আমার ব্যাপারে মনে করিও না আমি কি সালাত আদায় করছি। কারণ এটা কেন বললেন? যাতে করে আমাদের ভিতরে কিছু আছে যে কিছু করার আগে কি নাম চাই, কিছু করি না করে আমরা কি চাই? নাম চাই। আমার এটা বলা হবে, আমি একজন বলা যে ভালো মানুষ, এ অনেক ভালো কাজ করে। তো এই তাবি তিনি বললেন যে এটা তোমরা আমার ব্যাপারে কি মনে করিও না, আমি যেই কাজটা করি না ওই কাজে তোমরা কি প্রশংসা করার কেন কোনো দরকার নেই। তো যাতে করে এই যে বিনা আমলে তার প্রশংসা করা না হয়, তাকে যাতে করে মানুষের চোখে সে যেন অনেক বড় না হয়ে যায়, এই জন্য তিনি পরিষ্কার করে দিয়ে বললেন যে কি শুনে রেখো আমি সেই সময় কি নামাজ আদায় করছিলাম না। এরপরে বললেন ওয়ালাকিন্নী লুদিগতু, আমি জেগেছিলাম কারণ আমাকে কোনো একটা পোকাতে কামড়িয়েছিল। লুদিগতু মানে কি কোনো কিছু কামড়ান, অর্থাৎ এটা বিছু হতে পারে বা অন্য যে কোনো প্রাণী হতে পারে। তিনি বললেন যে আমি ওই সময় জেগে থাকার কারণ হচ্ছে যে আমি ওই সময় কি ছিলাম, মানে আমাকে কিছু কামড়িয়েছিল, যার ফলে শেষে আমি ঘুমাতে পারিনি। তো ক্বালা
ফামা সানাআতা, তিনি বললেন যে তুমি তাহলে এই যে তোমাকে কামড়িয়েছিল এটার কারণে তুমি কি ব্যবস্থা নিয়েছিলে? কুলতু, আমি বললাম যে ইরতাকাইতু, আমি ঝাড়ফুঁক করেছি। ক্বালা ফামা হামালাকা আলা যালিক, তিনি বললেন যে তুমি কেন ঝাড়ফুঁক করলে? কুলতু, বললাম যে হাদিসুন হাদ্দাসানাহু শাআবী, আমাকে একটা হাদিস বর্ণনা করেছেন শাআবী। ক্বালা ওয়া হাদ্দাসাকুম, তিনি বললেন তিনি তোমাদের কি হাদিস বর্ণনা করেছেন? কুলতু হাদ্দাসানা বুরাইদা ইবনে হুসাইন, তিনি বললেন আমাকে হাদিস বর্ণনা করেছে, তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেছে বুরাইদা বিন হুসাইব থেকে। আন্নাহু ক্বাল, তিনি বলেছেন লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, অর্থাৎ রুকিয়া করা যায় কারো বদ নজর লাগলে এবং কাউকে জ্বর হলে। এটা একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তিনি বলেছেন যে কি ঝাড়ফুঁক করা যেতে পারে কখন? যদি কাউকে বদ নজর লাগে অথবা কারো জ্বর হয়। এখানে আমরা যেটা ইসলামের যে বিধান, এখান থেকে আমরা বুঝতে পারি যে বদ নজর লাগা সত্য। মানুষকে কি লাগতে পারে? মানুষ বা অন্যান্য যে কোনো জিনিসে বদ নজর লাগতে পারে। তো বদ নজর লাগার বেশ কিছু চিকিৎসা মানে রুকিয়া মানে ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে। এর মাধ্যমে আমরা, তার মধ্যে একটা হচ্ছে আপনি ধরেন সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে আয়াতুল কুরসি পাঠ করলেন, এরপরে 3 কুল পাঠ করলেন, এরপরে উঈদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে ঝাড়ফুঁক আপনি নিজেও করতে পারেন, আবার কাউকে লেগেছে তাকে যদি আপনি কি এগুলো যদি পড়ে যদি ফু দেন, তবে আশা করা যায় কি হবে? সেই বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। এটা হলো একটা প্রথম পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আরেকটা পদ্ধতির কথা পাওয়া যায় যে এক সাহাবী তিনি গোসল করছিলেন, তো আরেকজন তার পাশ দিয়ে অতিক্রম করছিল। তো ওই সাহাবীর চেহারাটা একটু দেখতে সুন্দর ছিল, তো ওই সাহাবী যাওয়ার সময় কি তার চেয়ে বদ নজর লেগে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলে তিনি বললেন যে কি করো, তাকে তার পানি, অর্থাৎ এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গোসল অথবা কি উজু হতে পারে। তো ওই ব্যক্তিতে যার নজর লেগেছে তাকে আপনি উজু করতে বলবেন, এবং যে পানিগুলো আছে তার যে পানি, কিছু পানি নেন, উজুর পানিটা কিছুটা নেবেন, এবং নেওয়ার পরে আপনি সেই পানিটা আপনার পানির সাথে অল্প পানি নেবেন, এরপরে মিশিয়ে দিবেন, এবং ওই পানিটা যে যাকে বদ নজর সে কি করে পান করবে। সে যদি কি করে পান করে, তবে এর মাধ্যমে কি হবে? বদ নজর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আরেকটা সুন্নতি পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতি আমরা কি করতে পারি? বদ নজরে আমরা চিকিৎসা করতে পারি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে মূলত ঝাড়ফুঁকগুলো, এই ঝাড়ফুঁকগুলো মূলত নির্ভর করে আপনার ঈমান এবং তাকওয়ার উপরে। আপনি যত বেশি আল্লাহর প্রতি ঈমানদার হবেন, যত বেশি আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি যত বেশি আপনার ভরসা থাকবে, তত কিন্তু আপনার এই ঝাড়ফুঁক দ্বারা কি হবে? ফল বেশি পাবেন। এই বিষয়ে একটা আমাদের ঘটনা বলতে অসুবিধা নাই। আমরা সবাই ইমাম আহমদ বিন হাম্বলের কথা জানি, 4 ইমামের একজন ইমাম। তো তার যুগে একজন ব্যক্তিকে মানে জিনে ধরল, তাকে জিন আসর করেছে। তো এরপরে আহমদ বিন হাম্বলের কাছে এটা বলা হলো যে এই ধরনের তাকে জিনে ধরেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে পাঠালেন যে তুমি ওই জিনকে বলে দিবা যে আহমদ বিন হাম্বল তোমাকে বলেছে তুমি যেন চলে যাও এখান থেকে, টাকা ছিঁড়ে যেন চলে যাও। তো ওই জিনের কাছে যখন বলা হলো যে কি আহমদ বিন হাম্বল বলেছে যে তোমাকে কিন্তু চলে যেতে হবে, তো সেই জিন বলল ইমাম আহমদ বিন হাম্বল তিনি একজন সৎ বান্দা, একজন ভালো মানুষ, তার সম্মানার্থে আমি তাকে ছেড়ে চলে গেলাম। তো ওই জিন তাকে ছেড়ে চলে গেল। এরপরে আহমদ বিন হাম্বল তিনি মারা গেলেন, পরবর্তী তিনি মারা গেলেন। ওই জিন আবার ওই লোকের কাছে আবার ফিরে আসলো, তার মারা যাওয়ার পরে কি আসলো? আবার ফিরে আসলো। এরপর আহমদ বিন হাম্বল একটা ঘনিষ্ঠ ছাত্র খাল্লাল, তার একটা ছাত্র নাম ছিল খাল্লাল। তো খাল্লালের কাছে বলা হলো যে আপনার তো শিক্ষক, তাকে বলার কারণে চলে গেছিল, আবার ওই জিন আবার ওই তার কাছে এসেছে। তো খাল্লাল আবার বলে পাঠালো যে তুমি তাহলে বলবো আমার নাম দিয়ে যে আমি বলে সে যেন চলে যাই।
তখন জিনকে যখন বলা হলো যে খাল্লাল বলেছে তোমাকে ছেড়ে যেতে, তখন জিল বলছে আমি আহমদ বিন হাম্বলের কথায় গেছি, আমি তো খাল্লালের কথায় যাব না। কারণ ইমাম আহমদ যে পর্যায়ে ইমানদার তাকওয়াশীল, সে পর্যায়ে খাল্লাল তাকওয়াশীল না। তো এই কারণে তখন ওই খাল্লালের কথা কি হলো না, ওই জিন তাকে ছেড়ে যাই। এরপরে সাহাবীদের বিভিন্ন কৌল পাওয়া যায়। সাহাবায়ে কেরাম পরবর্তীতে বলতেন যে আমাদের আগের যারা বড় বড় যারা ইমানদার ব্যক্তি ছিল আমাদের মধ্যকার, তাদের ঝাড়ফুঁক করলে কাজ হতো, কিন্তু আমরা ঝাড়ফুঁক করলে তেমন কি হয় না, ফল দেয় না। তো আমাদের মনে রাখতে হবে যে এই যে ঝাড়ফুঁক, এটা শরিয়াতে কি শরিয়ত সম্মত বিষয়। তবে আমাদের ঝাড়ফুঁক তত বেশি কাজে লাগবে যত আমার আল্লাহর প্রতি কি থাকবে, ভরসা থাকবে, যত আমার তাকওয়া কি থাকবে, বেশি থাকবে, যত আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকবে, যত আমি পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবো, আমার ঝাড়ফুঁক তত বেশি কি হবে, কাজে লাগবে। আমি নিজেই পাপী বান্দা, আমি তেমন তওয়াক্কা করি না হালাল হারামের, আমি শিরক করি, আমি বিভিন্ন অপরাধে জড়িত, আমি গান বাজনা শুনি, তবে আমার যদি কি রুকিয়া বা ঝাড়ফুঁক করলে আমার রুকিয়া কাজে নাও লাগতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোনো ঝাড়ফুঁক নেই, তবে কি ছাড়া, বদ নজর ছাড়া এবং জ্বর ছাড়া। তো তার মানে এখানে আমরা বুঝতে পারি যে যদি জ্বর হয় তবে আমরা কি করতে পারি, ঝাড়ফুঁক করলে আমাদের কি হবে, জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অন্যান্য যত প্রকারের কি আছে অসুখ আছে, সব ধরনের অসুখ কি ভালো হতে পারে কিসের মাধ্যমে, ঝাড়ফুঁক করার মাধ্যমে। বিশেষ করে আমরা সবাই হাদিস জানি যে একজন ব্যক্তি কি কাটলো, বিষে কাটেছিল, সেই সাহাবীদের যুগে একজন সাহাবী সূরা ফাতিহা পাঠ করে কি হলেন, ঝাড়ফুঁক করলেন, তার বিষ কি হয়ে গেল, ভালো হয়ে গেল। এর মানে হচ্ছে কারণ এটা হচ্ছে কি, কারণ এই যে যাবতীয় অসুখ এটা কার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। এর মানে হচ্ছে আপনি যখন ঝাড়ফুঁক করছেন তখন আপনি আল্লাহর কাছে নিজেকে ফিরিয়ে দিচ্ছেন যে আল্লাহ তুমি তো আমাকে অসুখ দিয়েছো, আমি তোমার কাছে ফিরে যাচ্ছি, আমি ঝাড়ফুঁক করছি, তুমি আমাকে কি করো, এই অসুখটা ভালো করে দাও। তো যেই আল্লাহ আমাকে অসুখ দিয়েছেন তিনি তো অসুখ দূর করার মালিক। অতএব আপনি যদি অগাধ বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যদি আপনি ঝাড়ফুঁক করতে পারি, তবে কি হবে, ইনশাআল্লাহ এই ঝাড়ফুঁকে আমাদের কাজে আসবে। এরপরে ওই সাঈদ বিন জুবাইর বললেন যে কদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া, অর্থাৎ যা শুনেছে তা অনুযায়ী যে কাজ করেছে সে ভালো করেছে। ওয়ালাকিন হাদ্দাসানি ইবনে আব্বাস, তবে আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আনহু ক্বাল, তিনি বলেছেন উরিদাত আলাইয়াল উমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কিছু জাতিকে পেশ করা হল, মানে বিভিন্ন জাতি, আগের পূর্বের যে জাতি ছিল তাদেরকে আমার কাছে পেশ করা হল। ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রাহতু, আমি একজন নবীকে দেখলাম যার সাথে তার এক দল উম্মাহ রয়েছে, মানে কিছু সংখ্যক কি আছে, উম্মাহ আছে, তার অনুসারী রয়েছে। ওয়ান নাবিয়্যা ওয়া মাআহু আর-রাজুলু ওয়ার-রাজুলান, আরেকজন নবীকে দেখলাম যার সাথে একজন অথবা মাত্র দুইজন অনুসারী, মানে তার অনুসারীর সংখ্যা কত, একজন অথবা মাত্র দুইজন। ওয়ান নাবিয়্যা ওয়া লাইসা মাআহু আহাদুন, আরেকজন নবীকে দেখলাম যার সাথে তার কোনো উম্মাহ নাই, মানে তার কথাই কেউ ঈমান আনেনি। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে কি সেই নবী কি ব্যর্থ নবী নাকি, মাত্র একজন উম্মাহ, মাত্র দুইজন অনুসারী, কারো মানে অনুসারী নাই, তাহলে সেটা ব্যর্থ নবী কিনা? আমাদের মনে রাখতে হবে যে দ্বীনি কাজের ব্যর্থতা সফলতা নির্ভর করে নিয়তের উপরে। আমাদের এটা জিনিসটা মনে রাখতে হবে, দ্বীনি কাজের ব্যর্থতা কি সফলতা নির্ভর করে কার উপরে, নিয়তের উপর। আপনি খুব দাওয়াতি কাজ করলেন, আপনার অনুসারী অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আপনার নিজের নিয়ত কি নেই, ঠিক নেই, তবে আপনি কি সফল না, আপনি কি না সফল না। কিন্তু আপনি দাওয়াত দিলেন একনিষ্ঠতার সাথে, খুব ভালোভাবে, আপনার নিয়তও ঠিক আছে, আপনার কি নাই, কোনো অনুসারী নয়, কেউ আপনার কথা শুনলো না, তার উপর আপনি কি সফল ব্যক্তি, পরকাল আপনার কে আমলটা আপনার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। কিন্তু আপনি যে নিয়ত ঠিক নাই, অনেক অনুসারী বানিয়ে ফেলেছেন, অনেক দ্বীনি কাজ করে ফেলেছেন, নিয়ত ঠিক নেই, তবে কি এই নিয়ত ঠিক না থাকার কারণে আপনার এই দ্বীনি কাজ তো কোনো উপকার আসবে না, বরং কি হবে, পরকালে জাহান্নামে যাওয়ার কি হবে, কারণ হবে।
আমরা সবাই আদি জানি না যে 3 জন ব্যক্তির দ্বারা কি করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। ওরা তো ভালো কাজ করেছে, জিহাদ করেছে, জিহাদ করে আল্লাহর রাস্তায় কি জীবন দিয়ে দিয়েছে। একজন ব্যক্তি কারি পাঠক, কোরআনের পাঠক, তার মানে কি সে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, সে মানুষকে কি কোরআন কি জানিয়েছে। আর একজন ব্যক্তির কথা জানেন যে সে কি করেছিল, সে দানশীল ছিল, দান করেছে, অনেক দান করেছে, কিন্তু তার কি নাই, নিয়ত ঠিক নাই। কিন্তু কি এই ধরনের দিনই কাজে কি আসে না, কোনো তার সফলতা আসেনি। আমাদের মূলনীতি মনে রাখতে হবে যে দিনই কাজের সফলতা এবং ব্যর্থতাতে নির্ভর করে কার উপরে, নিয়তের উপরে। নিয়ত যদি ঠিক থাকে, আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত কেউ কবুল করেন, তবে আপনি কি সফল মানুষ। বুঝা গেছে? এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের মনে রাখতে হবে যে জনসংখ্যা অনুসারী বেশি হয় কিনা সত্যের মাপকাঠি নয়। এই অংশ আমাদের কি প্রমাণ করে, বেশি অনুসারী মানে সে সঠিক পথের অনুসারী, এটা কি হয় না, প্রমাণ হয় না। কারণ এই যে নবী, তিনি দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু তার একজনও তার কথা কেউ শুনেনি। তার মানে কি সবে কি ছিল, অন্য পথের পথিক ছিল। এখন যদি কি হয়, হকের মানদণ্ড যদি কি জনসংখ্যা হয়, অনুসারী হয়, তবে প্রমাণ হবে যে কি এই নবী কি ছিলেন, ভুল পথে ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝা গেছে? তাহলে এই হাদিসটা আমরা কি বুঝতে পারি যে দাওয়াতি দিনই কাজের সফলতা মূলত কার উপর নির্ভরশীল না, বেশি অনুসারীর উপরে নির্ভরশীল নয়, বরং দিনই কাজের সফলতা নির্ভরশীল হচ্ছে নিয়তের উপর। এই জন্য আমরা কি করব, যে কোনো দিনই কাজ করে, আমরা যেটা শুরুতে বললাম যে এই নিয়ত এমন একটা জিনিস যে আপনার কি একটা মানে সাধারণ কাজও কি হতে পারে, অসাধারণে পরিণত হতে পারে। কথার কথা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একজন মানে নারী অ্যাক্সিডেন্ট করেছে, কথার কথা, এখন তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। এখন 2 জন ধরেছে, আপনি একজন ছিলেন, সাথে আরেকজন ছিল। আপনার নিয়ত হচ্ছে কি, তাকে কি করা, সাহায্য করা, তাকে কি করা, সাহায্য করা, যাতে করে সে বেঁচে যায়, জানে কি থাকে বেঁচে যায়। আরো যে ব্যক্তি, সেও ধরে নিয়ে গেছে, কিন্তু তার চিন্তা একটু ব্যতিক্রম চিন্তা ছিল। তাহলে দেখেন, একই কাজ করেছে, আপনিও তাকে ধরে নিয়ে গেলেন, সেও তাকে কি করেছে, ধরে নিয়ে গেছে, কিন্তু ওই একজনের কি হচ্ছে, পাপ হচ্ছে, আর একজন আপনার কি হচ্ছে, নেকি হচ্ছে। এটা কিসের কারণ? এটা হচ্ছে নিয়তের পাওয়ার ক্ষমতা। বুঝা গেছে? এই জন্য আমরা বলবো যে আমাদের সার্বক্ষণিক আমরা আমাদের এই নিয়তটাকে কি রাখি, ধরে রাখার চেষ্টা করি। কারণ শয়তান মূলত হামলা করে কার উপরে, নিয়তের উপর। কারণ নিয়তের উপরে কি আপনার দিনী কাজ অদিনী কাজ হয়ে যেতে পারে, এবং কি একটা সাধারণ কাজ কি হতে পারে, দিনী কাজে পরিণত হতে পারে। এই যে আমাদের মনে রাখতে, শয়তান মানুষকে বিভিন্নভাবে কি করে, চক্রান্ত করে, তার বিরুদ্ধে মানুষকে অসুয়াশা দেয়। যেহেতু নিয়ত একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমাদের নিয়ত দেখবেন যে আমরা ধরে রাখতে পারি না কোনো সময়। বারবার নিয়ত কি হতে থাকে, চেঞ্জ হতেই থাকে। আমি সকালে ভাবি যে আজকে ভালো কাজ করব, এটা আল্লাহর জন্য কাজ করবো, কিন্তু ওই কাজটা আপনি যখন করতে গেলেন, তাহলে নিয়ত একটু কি চলে আসতেছে, গড়বিন চলে আসতেছে। কারণ শয়তান সবসময় চাই কি করতে, নিয়তটাকে বিপদে নিয়ে যেতে। এই জন্য আমাদের উচিত যে নিয়তের ব্যাপারে কি খুব যত্নশীল হওয়া। তো তিনি বললেন যে আরেকজন আমি নবীকে দেখলাম, যার সাথে কেউ ছিল না, তার উম্মা একজনও ছিল না। ইদ রুফিয়ালি সাওয়াদুন আযীমুন, হঠাৎ আমার সামনে একটা বিরাট দল তুলে ধরা হলো, আর একটা দল আসে, বিরাট দল। ফাযানানতু আন্নাহুম উম্মতি, আমি মনে করলাম এরা হচ্ছে আমার উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা বিরাট দল দেখলাম, এই দলটা দেখার পরে মনে হলো যে এটাই হচ্ছে কি আমার উম্মাহ। ফাকিল আলী, আমাকে বলা হলো, হাযা মূসা ওয়া কওমুহু, এটা হচ্ছে মূসা এবং তার জাতি, এটা আপনার উম্মাহ নয়। এখান থেকে আমরা কি বুঝলাম যে মূসারও কি ছিল, অনেক অনুসারী ছিল। ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীমুন, আমি আবার দেখলাম আর একটা বিরাট দল আমার কাছে পেশ করা হলো। ফাকিল আলী, আমাকে বলা হলো, হাদিহি উম্মাতু, এটা হচ্ছে আপনার উম্মাহ, এটা আপনার কি অনুসারী। ওয়া মাআহু ৭০ আলফান, তাদের সাথে ছিল ৭০,০০০ লোক, ইয়াদখুলুনাল জান্নাত, যারা জান্নাতে প্রবেশ করবে, বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, কোন ধরনের কি হিসাব এবং আযাব ছাড়াই, বিনা আযাবে কি বিনা হিসাবে তারা কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। অন্য বর্ণনা আছে যে ৭০-এর সাথে ৭০,০০০ সাথে ৭০,০০০ গুণ দিতে হবে, মানে ৭০,০০০ সাথে কি হতো, ৭০,০০০ গুণ, তাহলে এখানে অনেক হয়ে যায়। অনেক
মানে অনেক হয়েছে সম্ভবত, মানে কি 50-60 49 কোটি হয়ে যেতে পারে, আরো মানে সম্ভবত এই ধরনের। তার মানে অনুমানিক আছে 49 কোটি। এদের সংখ্যা কত হবে? 49 আরো সামথিং, 49 কোটি ধরে কাছাকাছি কত? 50 কোটি এরা। সুম্মা নাহাদা ফাদাখালা মানজিলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনি আবার তার বাড়িতে চলে গেলেন, তার ঘরে প্রবেশ করলেন। ফাখাদান নাস ফি উলাইক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে যখন তিনি ঘরে চলে গেলেন, মানুষেরা তখন আলোচনা শুরু করলেন, এই লোকগুলো কারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে? কারা এই লোক? কে লোক এরা হতে পারে? ফাকালা বা'দুহুম, কোন সাহাবী বললেন, ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলাল্লাহ, এরা হয়তো তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যারা সাহাবী হয়তো কি তারাই কি বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়া ক্বালা বা'দুহুম, আবার কেউ বললেন, ফালাআল্লাহুমুল্লাযীনা উলিদু ফিস ইসলাম, এরা হচ্ছে তারাই যারা হয়তো কি ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, ফালাম ইশরিকু বিল্লাহি শাইয়ান, এরপর আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। তো ফাখরাদু আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানুষের এই নাকি আলোচনা শুরু করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের কাছে বের হয়ে আসলেন। ফাখবারুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংবাদ দিলেন এরা হচ্ছে কারা। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এটা জ্ঞান অর্জনের একটা আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন, মানে বলে তিনি ঘরে ঢুকতে পারতেন হচ্ছে এরা লোক হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা কি করলেন না, বললেন না, না বলে তিনি কথা চলে গেলেন, ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আলোচনা শুরু করলো কারা এরা হতে পারে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আগ্রহ সৃষ্টি করা। এটার অর্থ কি করা? আগ্রহ সৃষ্টি করা। এই জন্য আপনি যদি একটা কথা মানে ডিরেক্ট বলে দেন, ওটা কি কর্ণপাত নাও করতে পারে, এটার গুরুত্ব তেমন থাকবে না। তো এই জন্য শিক্ষা দেওয়ার একটা আদব হচ্ছে যে আপনি যখন কাউকে কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, তার পূর্বে বিভিন্ন পদ্ধতিতে আপনি কি তার মাঝে কি করেন? আগ্রহ তৈরি করেন। তার মাঝে কি করেন? আগ্রহ তৈরি করেন। যখন দেখবেন যে তারা আগ্রহী হয়েছে, যখন দেখবেন তাদের ভিতর আগ্রহ কি হয়েছে? তৈরি হয়েছে, তখন আপনি তাদেরকে সেই পদ্ধতিটা বা সেই কথাটা বলেন, দেখবেন কি সেই কথাটা তারা কি রাখবে? ভালোভাবে মনে রাখবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতিটা ছিল, তিনি বিভিন্নভাবে সাহাবীদের প্রশ্ন করেছেন। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, তোমরা এমন একটা গাছের কথা বলতে পারো যেই গাছের কখনো পাতা পড়ে না। আপনারা জানেন, ঘটনা জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন এই গাছটা হচ্ছে অমুক গাছ, তিনি বললেন না কেন? যাতে করে তাদের ভিতরে কি হয়? আগ্রহ সৃষ্টি হয়। এ ধরনের আরো ঘটনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে আমি যখন মসজিদ থেকে বের হব, তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ আয়াত শিক্ষা দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বের হয়ে চলে যাচ্ছেন, বলছেন না। সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা আয়াতের কথা বলতে চেয়েছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কথাটা বললেন। এগুলো হচ্ছে কি? পদ্ধতি, শিক্ষাদানের কি পদ্ধতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতিতে কি করতেন? তিনি সাহাবীদের কি শিক্ষা দিতেন, যাতে করে কি ওই কথাটা তাদের ভিতরে ভালোভাবে গেঁথে যায়, এই কথা যেন কি তাদের অন্তর থেকে বের না হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আলোচনা পর্যালোচনা শুরু হলো তাদের মাঝে, তিনি এখন বের হয়ে আসলেন। ফাখবরহুম, কি তিনি বললেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুন, গুরুত্বপূর্ণ কথা। ওই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে ওই ব্যক্তি, লা ইস্তারকুন, যারা অন্যদের কাছে চিকিৎসা চাইনি, রুকিয়া করে চাইনি, ঝাড়ফুঁক করে চাইনি। ওয়ালা ইয়াকতাউন, এবং তারা কাটা জায়গায় ওই ছ্যাঁকা দেন। আগে পদ্ধতি ছিল যখন কোনো জায়গায় কেটে যেত, তো ওই জায়গায় কি করা হতো? বিভিন্ন মানে রড টড কি হালকা গরম করে কি দেওয়া হতো? ছ্যাঁক দেওয়া হতো, তাকে রক্তটা কি হতো? রক্ত বন্ধ হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা কি করেন? এই ধরনের ছ্যাঁক টাক দেয় না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তারা পাখি বা অন্য কোনো পদ্ধতিতে সুলক্ষণ বা কুলক্ষণ গ্রহণ করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। এখানে চারটা কথা। একটা হলো তারা কি করে না? কারো কাছে ঝাড়ফুঁক চাই না, বলে না যে ভাই আমাকে ঝাড়ফুঁক করে দেন, বা আমি একটু অসুস্থ আমাকে করে দেন, ঝাড়ফুঁক করে দেন। এবং তার ওই ছ্যাঁক তারা কি করে না? ব্যবহার করেন, এবং তারা কুলক্ষণ সুলক্ষণ গ্রহণ করেন। এবং চতুর্থ হচ্ছে কি? তারা তাদের রবের উপরে কি করে? ভরসা করে। এর মানে হচ্ছে
এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি কেউ আল্লাহর ওপরে সর্ব অবস্থায় কি করে, ভরসা করে। অসুখ হয়েছে, আল্লাহর ওপরে কি করে, ভরসা করে থাকে। কোনো ধরনের বিপদে পড়েছে, আল্লাহর উপরে কি থাকে, ভরসা করে থাকে। মানে সর্ব অবস্থায় কি তার ভরসা আল্লাহর উপরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা হলে কি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এমনটা না। তিনি কি বলেন যে যারা এই কাজগুলো করবে তারা বিনা হিসেবে কোথায় চলে যাবে, জান্নাত চলে যাবে। তার মানে এই কাজগুলো করা হারাম এমনটা না, রুকিয়া করা চাওয়া হারাম এমনটা না। আপনি রুকিয়া চাইতে পারেন, আপনি ওই ছেক লাগিয়ে আপনি চিকিৎসা কি করতে পারেন, করতে পারেন। এবং পাখি, তবে পাখি এটা উড়িয়ে এটা কুলক্ষণ গ্রহণ করে, এটা শিরক, এটা করা যাবে না। এবং তার মানে আপনি এই কাজগুলো আপনি কি করতে পারেন, করতে পারেন। তবে কি এই কাজগুলো না করে আপনি কি করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। আপনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে অসুখ দিয়েছে, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, তিনি আমার অসুখ দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষায় ফেলেছেন, তিনি আমার পরীক্ষা থেকে আমাকে কি করবেন, দূরে রাখবেন। আপনি কোনো বিপদে পড়েছেন, আল্লাহর উপরে ভরসা করলেন যে আল্লাহ তাআলা বিপদ দাতা, তিনি আমার এই বিপদ দূর করবে। যে আল্লাহর উপরে ভরসা সব কাজে, সব কাজে কি আপনি যদি আল্লাহর উপরে কি করতেন, ভরসা করতে পারেন, তবে কি আপনার তাওহীদ কি হবে, আপনি বাস্তবায়ন। এই হাদিসে এটাই উদ্দেশ্য, আপনি যত আল্লাহর প্রতি ভরসা করবেন তত আপনার দ্বারা কি তাওহীদ কি হবে, বাস্তবায়ন হবে। এবং আপনি কি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এবং আমরা জানি যে ঈমানের যে 6টা রকম, তার মধ্যে একটা হলো কি, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। আমাদের প্রশ্ন হতে পারে তাকদীরের প্রতি বিশ্বাস রাখা এটা আবার গুরুত্বপূর্ণ বিষয় কি হলো, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই জানেন যে মুসলিম দেশগুলো যদি কি দারিদ্র দেশ, গরিব দেশ হয়, তারপর সেখানে আত্মহত্যা প্রবণতা বেশি কার তুলনায় সেই পশ্চিমা দেশগুলো তুলনায়, যারা কি পৃথিবীর সব থেকে বেশি করে সুযোগ সুবিধা ভোগ করে। কারণটা কি? কারণ এই যে তাকদীর, মুসলিমরা কি মনে করে, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমার আছেন, বা আমি যদি বিপদে, যদি দুনিয়া যদি আমি হারাই, তারপর আমার কি আছে, পরকাল আছে। কিন্তু তারা যখন দেখে যে দুনিয়াতে কোন একটা বিপদে পড়ে গেছে, তাদের পরকালে বিশ্বাস নাই, তারা ভাববে যে আমার দুনিয়া বিফলে, তাহলে এই জীবন রেখার লাভটা কি আমার। বুঝা গেছে? এই জন্য অনেকে বলে থাকে যে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখে তাদের আলহামদুলিল্লাহ বলা। এর মানে কি, আপনি বিপদে পড়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন ভালোই আছে, এর মধ্যে কল্যাণ আছে। আপনার ভিতরে একটা কি পাবেন, প্রশান্তি পাবেন। এই জন্য মনে রাখবেন যে তাকদীরের প্রতি যার যত বিশ্বাস, তার কাছে বিপদ তত বেশি তুচ্ছ। মনে রাখবেন যে তাকদীরের প্রতি যার যত কি গভীর বিশ্বাস আছে, তার কাছে বিপদ কি তত বেশি তুচ্ছ। এখন কেউ যদি বিপদে পড়ে হাহুতাশ করে, আর যদি বলে যে আমি তাকদীরের প্রতি আমার অগাধ বিশ্বাস, আপনি মনে করেন সে কি মিথ্যা কথা বলতেছে। বা আপনি নিজে যদি দেখেন যে আপনি কোনো বিপদে পড়ে একদম দমড়ে মুছড়ে গেছেন, একদম নিজেকে নড়াতে চড়াতে পারছেন, একদম হাই হুতাশ করে পড়ছেন, তবে আপনি মনে রাখেন যে আপনার কি নেই, তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস নেই। আপনি তাকদীরের প্রতি কি বাড়ান, বিশ্বাস বাড়ান, আপনার কি হবে, আপনার জীবন সুন্দর হবে। আপনি বিপদ, আপনি কি একদম শক্তিশালী থাকতে পারবেন। আপনার কাছে বিপদ সব তুচ্ছ মনে হবে। আপনি যখন বিশ্বাস করবেন যেহেতু আল্লাহ তাআলা আমার তকদিরে এই বিপদটা লিখে দিয়েছেন, তাহলে আমার এখানে তো করার কিছু ছিল না। আল্লাহ যেহেতু লিখে দিয়েছেন, আল্লাহ কি করবেন, এটা লিখে দিয়েছেন, আমার তো এখানে কোনো তেমন কি নাই, হাত নাই, আমি তো যা করার করেছি। আপনি তখন কি একটা শান্তনা, এরপর আপনি বিশ্বাস রাখবেন যে আপনার হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা বিষয় বিস্ময়কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের কি প্রত্যেকটা বিষয় কি অবাক করা বিষয়। এমনকি সে যখন কি তার একটা কাটাও ফুড়ে, তখন এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। এর মাধ্যমে তার কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আপনি যখন তাকদীরে বিশ্বাস আছে, আপনি বিপদে পড়লেন, আপনি তাকদীরকে মেনে নিলেন এবং আল্লাহর প্রতি অনুরাগ করলেন না, আল্লাহর প্রতি অভিযোগ করলেন না, বরং আলহামদুলিল্লাহ বললেন, তখন কি হবে, আপনার এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন এবং পরকালে আপনার কি জান্নাতের স্তর বাড়িয়ে দিবেন। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কারণে বিপদ দেন। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা একটা বান্দার তকদির লিখে দেন যে এই বান্দাটা জান্নাতের অমুক স্তরে চলে যাবে, একটা ভালো একটা স্তরে আছে,
কিন্তু এই বান্দার আমলে কাজ হয় না, মানে তার আমলের পরিমাণ কি খুব কম, মানে এই বান্দার দ্বারা কি ওই জায়গায় পৌঁছা কি না সম্ভব না। তখন আল্লাহ তাআলা তাকে কি দেন, বিপদ দেন। এবং এই বিপদের মাধ্যমে কি হয়, যখন সে ধৈর্য ধারণ করে তখন তার নেকির পরিমাণ কি বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে তখন কি তাকে ওই স্তরে সে তখন পৌঁছে যায়। বুঝা গেছে? এবং আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা দেখেন যে এই বান্দা যে আমল করছে, এই আমলের কারণে সে জাহান্নামে চলে যাবে, মানে সে জাহান্নাম, মানে যে সে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, তাকে বিভিন্ন বিপদ বালা মুসিবত দেন, যাতে করে কি ওই বালা মুসিবতের কারণে তার পাপের পরিমাণটা কি হয়ে যায়, কমে আসে। পাপের দ্বারা কি করে, মুছতে থাকে। এই মুছতে মুছতে কি তার পাপের পরিমাণ কমে যায় এবং নেকির পরিমাণ বেড়ে যায়। তখন আল্লাহ তাআলা কেন তাকে এর মাধ্যমে জান্নাত দিয়ে দেন। বুঝা গেছে? তো আপনি যখন এই ধরনের বিশ্বাস রাখবেন তাকদীরের প্রতি, যে আল্লাহ তাআলা আমার বিপদে কি রেখেছেন, কল্যাণ রেখেছেন, আমার বিপদটা অকল্যাণ কোনো কিছু না, তখন আপনার কি হবে, তখন এই বিপদগুলো কি মনে হবে, তুচ্ছ মনে। আপনার ধরেন 1 লাখ টাকা হারিয়ে গেছে, আপনি যখন বিশ্বাস রাখেন যে আমার এই 1 লাখ টাকা হারিয়ে গেল, কি দুনিয়াতে হারিয়ে গেল, আমি কি পরকালে পাবো। যখন আপনি বিশ্বাস কি রাখবেন, দুনিয়াতে হারিয়ে গেল আমি কি পাবো, পরকালে আমি এই টাকাটা পাবো, এবং হতে পারে আমার এই টাকার কারণে কি আমি হয়তো জাহান্নাম থেকে আমি কি পাচ্ছি, মুক্তি পাচ্ছি। তখন আপনার কি হবে না, অত দুঃখ আসবে না। বুঝা গেছে? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, তারা কি করে, তাদের রবের ওপরে তাওয়াক্কুল করে। আর এই রবের ওপরে তাওয়াক্কুল, ভরসা তখন বাড়বে যখন আপনার তকদীরের প্রতি কি থাকবে, অগাধ বিশ্বাস থাকবে। এবং আপনি যখন তকদীরের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং আল্লাহর প্রতি যখন আপনার ভরসা বাড়বে, তখন আপনি এই যে বিপদ আপদ, তখন আপনার তুচ্ছ মনে হবে। আল্লাহর প্রতি আপনি ভরসা বাড়াবেন, তখন আপনি ওই যে অসুখ হলে আপনি কোথায় ছুটে যাবেন না, তখন ওই মানুষের কাছে ছুটে যাবেন না। আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তাআলা তুমি আমাকে অসুখ দিয়েছো, আমার অসুখটা ভালো করে দাও। দুয়ার মধ্যে সবকিছু পরিবর্তন হয়। আমরা দেখেছি যে কোরআন আমরা দেখি বা হাদিসে আমরা দেখতে পাই যে নবীগণ যখনই তারা কি হতেন, কোনো অসুস্থতায় ভুগতেন, তারা কি এই পার্থিব চিকিৎসা না নিয়ে তার আল্লাহর কাছে কি ফরিয়াদ করতেন। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইমানের। আপনি যখন কি চিকিৎসা বাদ দিয়ে, হারাম এটা বলছি না, চিকিৎসা করা এটা কি ইসলামে কি বৈধতা দিয়েছে, এবং আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা রোগের কি আছে, ওষুধ আছে। তো চিকিৎসা মূলত কি না, হারাম না, কিন্তু আল্লাহ রাসূল এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের সর্বাবস্থায় কি করা উচিত, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি, আমরা যদি কি ওই যদি রুকিয়া যদি চেয়ে না বেড়াই, আমাদের মনে রাখতে, আপনি রুকিয়া চাইলেন না কিন্তু আপনাকেও রুকিয়া করে দিল, ঝাড়ফুঁক করে দিল, তাহলে আপনি কি এই অন্তর্ভুক্ত হন, অর্থাৎ আপনি কি এই 70,000 অন্তর্ভুক্ত হতে পারেন। তাহলে এই হাদিসটা আমরা বুঝতে পারলাম যে এই 70,000 অন্তর্ভুক্ত হওয়া, বা আমরা যদি 50 কোটি ধরি, এর অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য এই সুযোগ আছে। এটা কি ওই সাহাবীদের জন্য কি না, খাস না। আমরা যদি কি এই অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের কি সম্ভাবনা আছে, আমরা কি হব, ওই 70 বা 50 কোটির অন্তর্ভুক্ত হব, যারা বিনা হিসেবে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমাদের এটাই হচ্ছে কি তাওহীদকে বাস্তবায়ন করা। যদি আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, তবে আমরা জান্নাতে চলে যাব। হাদিস শেষ হয়ে আসতেছে। ফাকামা উক্কাশা বিন মিহসান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন উক্কাশা বিন মিহসান দাঁড়ালেন। ফাকালা, বললেন, উদউল্লাহ আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। তো ফাকাল আনতা মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত, তুমি ওই বিনা হিসেবে জান্নাতে যাওয়া লোকদের একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। সুম্মা কামা রাজুলুন আকার, এই কথা শোনার পর আরেকজন ব্যক্তি দাঁড়ালো। ফাকাল, ওই ব্যক্তি দাঁড়িয়ে বলল, উদউল্লাহ, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাকা বিহা উক্কাসা, উক্কাসা আগেই চলে গেছে, তুমি এই স্থান পাবে না। এই হাদিস থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্বীনি কাজে, ভালো কাজে কখনো কি পিছু টান করা কি না উচিত না। ওই সাহাবী শোনার পরে বলে ফেললেন, আল্লাহ রাসূল একবার দোয়া করে দেন না, সমস্যা কি? তো তিনি কোথায় চলে এলেন, ওই তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআখারা আখারাহুল্লাহ, যদি কেউ পিছনে সরতে চায়, আল্লাহ তাআলা তাকে কি করেন, পিছনে সরিয়ে দেন। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান তাআখারা আখারাহুল্লাহ, যে পিছনে সরতে চায়, আল্লাহ তাআলা তাকে কি করেন, পিছনে সরিয়ে দেন। আপনি এজন্য কি ভালো কাজে কখনো কি করা উচিত না,
পিছু টান নেওয়া উচিত না। যদি আপনি পিছু টান নিতেই থাকেন, কেউ একটা ভালো কাজের কথা সুযোগ পেলে আপনি দূরে থাকলেন, আর একটা সুযোগ আবারও দূরে থাকলেন, দেখবেন যে কি এক পর্যায়ে কি আপনার দ্বারা কি আর ভালো কাজ করা কি হবে না, সম্ভব হবে না। বুঝা গেছে? কিন্তু আপনি যদি কি বলেন যে ঠিক আছে আমি আছি, আমি কাজ করব, তাহলে আল্লাহ তাআলা আপনার কি করেন, আরো সামনে নিয়ে যাবেন। আপনার জন্য কি ভালো কাজ করা, ভালো কাজ করাকে আপনি আল্লাহ তাআলা আপনার কি করবেন, তৌফিক আরো বাড়িয়ে দিবেন। সেই জন্য আমাদের উচিত কি করা, ভালো কাজে কোনো ধরনের পিছুটা না না আমরা কি করবো সবসময়, মানে ভালো কাজ আসলে আমরা কি করবো, একদম আগে যাওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে আলোচনা শেষ করতে পারবো। তবে আমাদের এখানে আবার আমরা শেষ কথা বলছি, যেটা হচ্ছে যে আল্লাহর প্রতি আমাদের কি রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আমাদের মূল কথা এটা, আল্লাহর প্রতি কি রাখতে হবে, আমাদের তাওয়াক্কুল রাখতে হবে এবং আমাদের আমলগুলোকে শিরক মুক্ত করতে হবে। এবং তাওয়াক্কুল আরেকটা আমরা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, মানে আল্লাহ তাআলা এটা কথা, আনা ইনদা যান্নি আবদি বি, আমার প্রতি বান্দা যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ তাআলার কথা এটা, বান্দা আমার ব্যাপারে কি করে, যেমন ধারণা করে আমি বান্দার সাথে কি করি তেমন আচরণ করি। এই জন্য কি বিপদে পড়বেন, আল্লাহর প্রতি কি রাখেন, ভালো ধারণা রাখেন, আল্লাহ তাআলা আমার এই বিপদ দূর করে দিবেন। অসুখ হয়েছে, আল্লাহর প্রতি কি রাখেন, ভালো ধারণা রাখেন, আল্লাহ আমার এই অসুখ দূর করে দিবেন। আল্লাহ দেবেন যে আপনার অসুখ দূর করে, আপনি এ ধরনের অনেক প্রমাণ পাবেন। হঠাৎ এমন একটা জায়গায় গিয়েছেন, কথার কথা এমন আমরা হয়, এমন একটা জায়গায় গেছে, রাত হয়ে গেছে, মনে হয় যেন গাড়ি টাড়ি পাবো না। সবার এই ধরনের ঘটনা আছে, সবার জীবনে আছে। কিন্তু আপনার মনে হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ আমার কি করবেন, গাড়ির ব্যবস্থা দেবেন, যে কোঠা থেকে একটা কি ব্যবস্থা হয়ে গেছে। ধরুন অসংখ্য আপনাদের জীবন, আমাদের প্রত্যেকের জীবনে কি আছে, নজির আছে, যে কোনো মনে হয় এটার কোনো সম্ভাবনাই নাই, মানে এটা হয়তো আমার কাছে কি হচ্ছে না, আর হয়তো মানে এখান থেকে কি মানে এটা যেটা আমি আশা করছি এটার হবে না। কিন্তু দেখবেন যে কি যখন আল্লাহর প্রতি একটু কি আছেন, বিশ্বাস যখন তৈরি রয়েছে ভিতরে, যে আল্লাহ তাআলা হয়তো কি ব্যবস্থা করবেন, যেমন যে কি আপনার ভিতরে কি হয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটা করে দেন। এই জন্য তাওয়াক্কুলের আরেকটাই কি পদ্ধতি হলো, আমরা কি করব, আল্লাহর প্রতি দৃঢ় ভালো বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমার এই বিপদ দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই সমস্যা দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই দারিদ্র দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই অসুস্থতা দূর করবেন, ইনশাআল্লাহ দূর করবেন। এমন যদি আপনি কি আল্লাহর প্রতি কি রাখতে পারেন, দৃঢ় বিশ্বাস ভালো ধারণা রাখতে পারে, তবে আপনি কি আল্লাহ তাআলা আপনার সাথে তেমনই আচরণ করবেন। আর আপনি বিপদে পড়ার পরে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে খুঁজে পায়, আর কাউরে পায় না, আল্লাহ আমারই শুধু অসুখ দেয়, আমি তো ভালো কাজ করি, এরপরে আমারই বিপদ হয়, মানে আল্লাহর প্রতি যে কুধারণা, তাহলে আপনার জীবনে কি ধরনের বিপদ আর কি থাকবে, বাড়তেই থাকবে। তো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করে, কারো হয়তো প্রশ্ন তো থাকতে পারে। তো আমরা এখানে আমাদের আলোচনার মূল কথা, আমাদের তৃতীয় আজকে উদ্দেশ্য সেটা হলো যে ব্যক্তি কি করবে, তাওহীদকে প্রতিষ্ঠা করবে, সে কি করবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আর তাওহীদ প্রতিষ্ঠা মানে কি করা, ছোট বড় যাবতীয় শিরিক থেকে নিজের আমলকে বাঁচিয়ে রাখা। ছোট এবং বড় শিরক থেকে নিজের আমলকে কি রাখা, বাঁচিয়ে রাখা। যদি আমরা আমাদের আমলকে ছোট এবং বড় শিরক থেকে বাঁচিয়ে রাখতে পারি, এরপরে যদি আমাদের কি হয়, কোনো পাপ হয়, যদি কি আমাদের যদি অন্য কোনো যদি পাপও হয়, তবে আল্লাহ তাআলা কি ওই পাপটাই কি করবেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে কত কোথায় দিবেন, জান্নাতে দিবেন। তবে আমাদের শুধুমাত্র কি বান্দার হকটা আমাদের ধরে রাখতে হবে, বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন। বুঝা গেছে? তাহলে বান্দার হক ব্যতীত অন্যান্য যদি পাপ যদি কি হয়ে যায়, তবে আল্লাহ তাআলার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই লোকদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ তাআলা কোনো শাস্তি কি হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। এবং আমরা যেন আমাদের আমলকে শিরক মুক্ত রাখতে পারি, আমরা যেন আমাদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কিছু যদি আমার এই বিষয়ে জানেন, আমি তো নতুন আসলাম, মানে এখানে নিয়ম আমার জানা নাই, কি ফরম কিসের আমার জানা। আচ্ছা আচ্ছা, এখানে বলছে নিজে নিজে, আচ্ছা প্রশ্ন কি নিজে নিজে রুকিয়া করা যাবে?
হ্যাঁ, নিজে নিজে এখানে হাদিসে কি বলেছে, অন্যের কাছে রুকিয়া চাইবেন। অন্যের কাছে চাওয়া মানে কি, এটা যেন কি করা, একটা আমার জিনিস মনে রাখতে হবে, অন্যের কাছে চাওয়া মানে যেন আপনি কি করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুলে কি আসলে ত্রুটি আসলে। আমাদের এখানে কি অন্যের থেকে রুকিয়া চাওয়া যাবে না, তার মানে কি হারাম না, কিন্তু কেন যাবে না, কারণ আপনি যখন অন্যের কাছে রুকিয়া চাইবেন তখন যেন আপনি কি করলেন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলের পরিমাণটা কমিয়ে দিয়ে কি হল, ওই ব্যক্তির উপরে আবার ফিরে গেলেন। তাহলে এখানে তাওয়াক্কুলটা কি যাচ্ছে, তার মাত্রাটা কমে যাচ্ছে। কিন্তু যখন আপনি নিজে নিজে রুকিয়া করছেন তখন এটা কি, ওই আল্লাহ রুকিয়া মানে কি আল্লাহর প্রতি ভরসা করা। রুকিয়া মানে মূলত কি আল্লাহর প্রতি কি করা, ভরসা করা, যে আপনি এই দোয়াগুলো পাঠ করলাম, আল্লাহ তাআলা কি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই অসুখটা ভালো করে দেবে। এই জন্য কি যদি নিজে নিজে কি রুকিয়া করে তবে কি হবে না, ওই অন্যের কাছে রুকিয়া চাওয়ার অন্তর্ভুক্ত হবে না, এবং কি হবে, সে ব্যক্তি আশা করা যায় কি ওই 70,000 ব্যক্তির অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ।